বন্ধুরা, আগামী 7ই জুলাই শুরু হতে যাচ্ছে হিন্দু ধর্মের সবথেকে পবিত্র উৎসবগুলির মধ্যে অন্যতম উৎসব প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে জগন্নাথ দেবের রথযাত্রা বের হয়। ক্যালেন্ডার অনুসারে এবছর রথযাত্রা 7ই জুলাই রবিবার অনুষ্ঠিত হতে চলেছে। রথযাত্রায় 3টি রথ থাকে। বলরামজির রথকে বলা হয় তালধ্বজ, যার রং লাল ও সবুজ। দেবী সুভদ্রার রথকে বলা হয় দর্পদলান বা পদ্মরথ, যা কালো, নীল বা লাল রঙের। আর ভগবান জগন্নাথের রথকে বলা হয় নন্দীঘোষ বা গুরুধ্বজা, এর রং লাল ও হলুদ। শাস্ত্রে জগন্নাথের রথযাত্রার দিনটিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। এই দিন যারা রথের দড়িতে টান দেন তাদের পুনর্জন্মের ভাবনা থাকে না, সেই সঙ্গে যাবতীয় অশান্তির হাত থেকেও রেহাই মেলে। কিন্তু শুধু রথের দড়ি টানলেই হবে না। এই রথযাত্রার দিন হিন্দু শাস্ত্রে এমন কিছু বিশেষ নিয়ম ও টোটকার কথা বলা হয়েছে যা অনেক সমস্যার থেকেই মুক্তি দেয়, এবং তাই এগুলি প্রত্যেক হিন্দু পরিবারকেই মেনে চলা উচিত। শাস্ত্রমতে রথযাত্রার দিন এমন কয়েকটি কাজ করা উচিত যার ফলে সারা বছর ভগবানের আশীর্বাদ আপনার উপর থাকবে, এবং তার সঙ্গে এমন কিছু কাজ এড়িয়ে চলা উচিত যা এই রথের দিন কোনো মতেই আপনার করা উচিত নয়। তো সেই কাজ ও টোটকাগুলি কি কি তা জানার জন্য ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। তো চলুন সবার প্রথম জেনে নেই এই শুভ রথের দিন কোন কাজগুলি আপনি কখনোই করবেন না। প্রথম, বন্ধুরা, রথযাত্রা হলো হিন্দু ধর্মের সবথেকে পবিত্র উৎসবগুলির মধ্যে একটি। তাই শাস্ত্রমতে বলা হয় এই দিন কখনো দেরি করে ঘুম থেকে ওঠা উচিত নয়। 2024-এ রথযাত্রার ব্রহ্ম মুহূর্ত শুরু হচ্ছে 4:26 তাই অবশ্যই এই সময়ের মধ্যে ঘুম থেকে উঠুন এবং ঘুম থেকে উঠে ভগবান জগন্নাথকে স্মরণ করুন। আপনার পুরো দিনটি ভালো কাটবে। দ্বিতীয়, শুভ রথযাত্রার দিন যদি আপনার বাড়িতে কোনো ভিক্ষুক বা শরণার্থী আপনার বাড়িতে এসে থাকেন, তাহলে তাদের কখনোই খালি হাতে ফেরাবেন না। তাদের চালের সঙ্গে কিছু টাকা ও বস্ত্র দান করতে পারেন। এটি করলে ভগবান জগন্নাথ আপনার উপর খুবই প্রসন্ন হবেন। তৃতীয়, যদি আপনি এই রথযাত্রার দিনে রথের দড়ি টেনে থাকার কথা ভাবেন, তাহলে আপনার পায়ে যেন কখনোই জুতো না থাকে। জুতো পায়ে দিয়ে রথের দড়ি টানলে আপনি অনেক বড় পাপের ভাগীদার হতে পারেন। তাই সবসময় মনে রাখবেন, যখনই আপনি রথের দড়ি টানবেন আপনার পায়ে যেন কখনোই জুতো না থাকে। চতুর্থ, এই শুভ রথযাত্রার দিনে কখনো কাউকে মনে কষ্ট দিয়ে কথা বলবেন না। রথযাত্রার দিন আপনি মানুষের সঙ্গে এমন কোনো ব্যবহার করবেন না যাতে সে মনে মনে কষ্ট পেয়ে থাকে। সবসময় এই দিনে লোকের সঙ্গে ভালো ব্যবহার করুন। এই দিনে কখনো ঝগড়া মারপিট করা উচিত নয়। এটি করলে ভগবানের কুনজর পড়তে পারে আপনার উপর। পঞ্চম, রথযাত্রার দিনে কখনোই কলমি শাক ও পুঁই শাক খাবেন না। শাস্ত্রমতে এই দিন কলমি শাক ও পুঁই শাক খেলে ভগবান জগন্নাথ আপনার প্রতি রুষ্ট হতে পারেন। তাই সবসময় এই দুটি খাবার এই দিনের জন্য এড়িয়ে চলুন। ষষ্ঠ, জ্যোতিষ শাস্ত্রমতে রথযাত্রার দিন কলমি শাক ও পুঁই শাক ছাড়াও তিতা খাবার খেতেও মানা করা হয়েছে, যেমন নিম, করলা ইত্যাদি খাবার। এই খাবারগুলি এই দিনে খেলে কিছু অশুভ প্রভাব এসে পড়তে পারে আপনার উপর। তাই সবসময় তিতা খাবারকে এই দিনের জন্য এড়িয়ে চলুন। সপ্তম, রথযাত্রার দিন সবসময় মদ, মাংস ও যে কোনো রকমের আমিষ দ্রব্য বর্জন করুন। এছাড়া এই দিনে কোনো প্রকার পশু পাখিকে আঘাত করবেন না। পশু পাখিদের দুঃখ দেবেন না। এই দিনে বরং তাদের জল ও খাবার দিন, কারণ প্রভু জগন্নাথ হলেন দয়ার সাগর। তাই এই দিনে পশু পাখিকে আঘাত করলে আপনার উপর অনেক খারাপ প্রভাব পড়তে পারে। অষ্টম, এই রথযাত্রার দিনে সর্বশেষ যে কাজটি করতে বারণ করা হয়েছে তা হলো তাস ও জুয়ার মতো কুরুচিপূর্ণ কাজ এড়িয়ে চলুন। এছাড়া এই দিনে স্ত্রী সঙ্গ করাও বারণ করা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল সেই 8টি কাজ, যে 8টি কাজ রথযাত্রার দিনে সবসময় আপনাকে এড়িয়ে চলা উচিত। এবার চলুন জেনে নেই এই শুভ রথযাত্রার দিনে কোন কোন কাজগুলি আপনার অবশ্যই করা উচিত। প্রথম, বন্ধুরা, 7ই জুলাই পবিত্র রথযাত্রার দিন
জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তিতে গোলাপ এবং তুলসী পাতার মালা নিবেদন করুন। তবে চেষ্টা করবেন যে মালা অর্পণ করবেন তা নিজের হাতে যেন তৈরি করা হয়। এই কাজ করলে তিনজনই আপনার উপর খুবই প্রসন্ন হন এবং আপনাকে বিশেষ আশীর্বাদ প্রদান করেন। দ্বিতীয়, শাস্ত্র অনুসারে বলা হয়, যদি আপনার পারিবারিক কলহ, সাংসারিক বিবাদ ও আর্থিক সমস্যা থেকে থাকে, তাহলে এই পবিত্র রথের দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে একটা লাল কাপড়ে 7টা লবঙ্গ, 2টো কর্পূর, একটা গোলাপ ফুল ও 7টা তুলসী পাতা নিয়ে একটা পুটলি করে তা জগন্নাথ দেবের মন্দিরে অর্পণ করুন। এর ফলে সমস্ত দোষ দূর হবে। তৃতীয়, সারা বছর রোগ থেকে বাঁচার জন্য ও আপনার পরিবারের সমস্ত সদস্য ও শিশুদের রক্ষা করার জন্য এই দিন আপনি একটি বিশেষ কাজ করতে পারেন। তা হলো এই দিন একটা ঘিয়ের প্রদীপে 2টো কর্পূর ও 2টো লবঙ্গ জেলে জগন্নাথ দেবের কোনো মন্দিরে অর্পণ করুন এবং এক মনে ভগবান জগন্নাথকে স্মরণ করুন। বাড়ির শিশুদের সব দিন খারাপ নজর থেকে রক্ষা করার জন্য এই দিন আপনি 5টা শিশুকে তাদের পছন্দ মতো কিছু জিনিস দান করুন। এর ফলে আপনি খুবই শুভ প্রভাব লাভ করবেন ও আপনার পরিবার সারা বছর সুস্থ থাকবে। চতুর্থ, যদি আপনার বাড়িতে বাস্তুদোষ থেকে থাকে, এছাড়া যদি আপনার মনে হয় যে আপনার বাড়িতে কোনো প্রকার খারাপ শক্তির নজর রয়েছে, তাহলে এই দিন লাল কাপড়ে 5টা কড়ি ও 5টা লবঙ্গ একত্রে বেঁধে যদি সম্ভব হয় তাহলে তা জগন্নাথ দেবের চরণে স্পর্শ করে টাকা রাখার জায়গায় রেখে দিন এবং আপনার সমস্ত সমস্যার কথা বলুন। খুব শীঘ্রই সব সমস্যা থেকে মুক্তি পাবেন আপনি। পঞ্চম, রথযাত্রার দিনে জগন্নাথ ব্রত করুন, এতে সুখ মিলবে। বাড়িতে নারায়ণ থাকলেও তার সামনে এই ব্রত পালন করতে পারেন। একটি পেতলের বাটিতে একটু আতপ চাল, 2টো কাঁচা হলুদ এবং একটা 1 টাকার কয়েন নিন। এরপর এই বাটিটা জগন্নাথ দেবের সামনে রেখে দিন। উল্টো রথের শেষ লগ্নে এই বাটিটা তুলে নিন এবং বাটিতে থাকা সমস্ত ভোজ্যি কোনো মন্দিরে বা ভিক্ষুককে দান করলেই আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে বলে হিন্দু শাস্ত্রে বলা হয়। তো বন্ধুরা, যদি রথযাত্রার দিন এই 5টি কাজ ও টোটকা আপনি ঠিকমতো পালন করতে পারেন, তাহলে কোনো প্রকার অশুভ শক্তি আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না। এছাড়া সারা বছর পাবেন ভগবানের বিশেষ আশীর্বাদ।